মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই দুই প্রবাসীকে বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার। মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাড়ি পৌঁছান তারা। এদিন নানা প্রতিকূলতার মধ্যেও কেবল প্রবাসীর মানবিক দিক বিবেচনায় আকাশে ওড়ে প্রবাসীর হেলিকপ্টার। পরে বাড়ি পৌঁছে মায়ের শেষ বিদায়ে অংশ নেন দুই প্রবাসী। প্রবাস কখনো কখনো স্বপ্নের হয়। যেসব প্রবাসীরা নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বা পরিবারে একটু সচ্ছলতা আনার জন্য প্রবাসী হয়ে থাকেন, তাদের জন্য প্রবাস একটা স্বপ্নের মতো। আবার কেউ কেউ পড়াশোনার জন্যও যান। তবে বাংলাদেশের অধিকাংশ প্রবাসী তাদের পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্যই প্রবাসী হয়ে থাকেন। এমনই প্রবাসী দুই ভাই জহির উদ্দিন ও জসিম উদ্দিন কাতারে আছেন ২৬ বছর ধরে। তাদের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে। এ দুই ভাই হারিয়েছেন পৃথিবীতে তাদের সবচেয়ে আপন একজনকে, হারিয়েছেন তাদের মাকে। মায়ের মৃত্যু সংবাদে কাতার থেকে দ্রুত ছুটে আসবেন বাংলাদেশে, মায়ের জানাজায় অংশগ্রহণ করবেন। শোকাতুর দুই ভাই প্রবাসীর হেলিকপ্টারের কাতার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত বাংলাদেশে ফিরেই যেন মায়ের জানাজায় অংশ নিতে ছুটে যেতে পারেন ফেনীর ফুলগাজীতে। তাই প্রবাসীর হেলিকপ্টার ভাড়া করা। ভোর ৪টার সময় হেলিকপ্টার বুকিং দেন তারা। বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এই ঝড় বৃষ্টির মধ্যেই তাদের জন্য হেলিকপ্টার ম্যানেজ করা হয়। এই ঝড় বৃষ্টির মধ্যেই খুব কম সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ভাইকে উড়িয়ে নিয়ে আসা হয় ফেনীর ফুলগাজীতে। অংশ নেন মায়ের জানাজায়। মানুষের আবেগের এই মুহূর্তগুলোতে প্রবাসীর হেলিকপ্টার ঠিক সময়ে সাড়া দিতে পেরে খুবই তৃপ্তি অনুভব করে। মহান আল্লাহ জসিম উদ্দিন এবং জহির উদ্দিনের মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।